তো আজকে আমি তোমাদের করাবো তোমাদের যে কোষে দেখি মানে 12 প্রশ্নমালার যে গোলক শুরু করেছিলাম তার আজকে তৃতীয় পার্ট আজকে শুরু করব। আজকে তোমাদের করাবো 15 এবং 16 নম্বরের যে এমসিকিউ এসএকিউ শূন্যস্থান পূরণ যেগুলো সত্য মিথ্যা যেগুলো রয়েছে এগুলো তোমাদের আজকে করাবো। তো দেখো সবার প্রথমে আমি শুরু করবো হচ্ছে এমসিকিউ 15 নম্বরের এমসিকিউ কি বলেছে দেখো। প্রথমে এর 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে 2 আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন বের করতে বলেছে গোলকের আয়তন বের করতে বলেছে একটা কি দিয়েছে বলেছে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে কত 2 আর তোমাকে বের করতে হবে গোলকের আয়তন। এখানের মধ্যে অপশানগুলো দিয়েছে কোনটা হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে আমি প্রথমে নর্মাল একদম সিম্পল দিয়েছে, তাহলে গোলকের আয়তন দিতে বলেছে, তার মানে গোলকের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তাই তো। তাহলে প্রথমে লিখি গোলকের ব্যাসার্ধ, লিখে রাখি এখানে গোলকের ব্যাসার্ধ, তাই তো। গোলকের ব্যাসার্ধ কত দিয়েছে 2 আর একক, 2 আর একক, তাই তো। নর্মাল একদম অঙ্ক দিয়েছে 2 আর একক। সুতরাং গোলকের ব্যাসার্ধ, তাই গোলকের আয়তন কত, তাহলে গোলকের আয়তন, ঠিক আছে। গোলকের আয়তন কত দিয়েছে, গোলকের আয়তনের ফর্মুলা কি, এই যে গোলকের আয়তন, এই যে গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই তো। তাহলে লিখি 4/3 পাই আর কিউব। ভালো করে দেখো এখানে অ্যান্সার কিন্তু পাই দেওয়া আছে, মানে পায়ের মান বসাতে হবে না এখানে, ঠিক আছে। পায়ের মান না বসিয়ে তোমরা করবে। তাহলে বসাই 4/3 গুণ, সরি পাই তো মান বসাতে বারণ করেছে, 4/3 পাই গুণ আর এর মান দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে 2 আর, তাই তো। তার মানে 2 আর কিউব, এটা হচ্ছে পায়ের মান। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 4/3 গুণ পাই গুণ, এটা হবে 2 দুগুণে 4, 3 দুগুণে 4, 4 দুগুণে 8, 3টে 2 আছে, তাহলে কত হচ্ছে 8 হচ্ছে, তাহলে 8 আর কিউব, তাই তো। তাহলে দাঁড়াচ্ছে দেখো 4 32 পাই আর কিউব, উপরে থাকছে 32 পাই আর কিউব, নিচে থাকছে 3। আর তো কিছু কথা না, এত ঘন একক, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 32 পাই আর কিউব বাই 3 ঘন একক। দেখি এখানে অপশানটা কোনটা দেওয়া আছে, এখানে এই 32 পাই আর কিউব দেখো প্রথমেই দেওয়া আছে, এ নম্বর অ্যান্সারটা হবে। তাহলে কোনটা হবে, এ নম্বর অ্যান্সারটা যেটা সেটা অ্যান্সার হবে। কি বললাম বুঝতে পারছো, একদম সহজ দিয়েছে। এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো 2 নম্বরে এমসিকিউ, যে 2 নম্বরের অঙ্কটা আছে সেটা তোমাদের করাচ্ছে। দেখো কি বলেছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত তোমাকে বের করতে হবে। তাহলে দুটো নিরেট গোলক দিয়েছে, নিরেট গোলকের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, মানে দুটো গোলক তার আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে। তোমাকে কি বের করতে বলেছে, দুজনের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমার অঙ্কের মধ্যে যখনই আমি বলেছি যে অঙ্কের মধ্যে ব্যাসার্ধ বা এই যেহেতু এখানে ব্যাসার্ধ দেওয়া নেই, তাহলে কি করব আমি আমার অনুযায়ী ব্যাসার্ধ ধরে নিয়ে কি করে নেবো, দুটি গোলকের আয়তনের যেহেতু অনুপাত দেওয়া আছে, তাহলে মানে অনুপাত ডাইরেক্ট মানে গোলকের আয়তন দেওয়া নেই, তাহলে আয়তনের অনুপাত দেওয়া আছে, আমি সেটা আগে বের করে নিই, ঠিক আছে। সেখান থেকে তোমাদের আর বেরিয়ে যাবে। তাহলে লিখি প্রথমে ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ R1, ঠিক আছে, R1 একক ধরি। আচ্ছা প্রথম গোলকের আয়তন লিখি, তাহলে প্রথম গোলকের আয়তন কত, প্রথম গোলকের আয়তন আমরা কি জানি 4/3 পাই আর কিউব, তাই তো। তার মানে কত হচ্ছে 4/3 পাই, মান বসাতেও পারো, বসিয়ে দিই 4/3 পায়ের মান বসাই, কিছু বলিনি। 22/7 গুণ, এখানে আর মানে কত ধরেছিলাম R1 ধরেছিলাম, তাই তো। তার মানে R1 কিউব, এত ঘন একক, ঠিক আছে। দ্বিতীয়, এবার দ্বিতীয় ধরি
ধরি দ্বিতীয় গোলকের, ঠিক আছে, দ্বিতীয় গোলকের, ধরি দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত, R2, ঠিক আছে, এত একক, ঠিক আছে। সুতরাং দ্বিতীয়, কত লিখতে হবে না, ধরি তাহলে, সুতরাং দ্বিতীয় গোলকের আয়তন কত, 4/3 পাই R3, মানে কত, 4/3 গুণ 22/7 গুণ আর, এটা হচ্ছে R2, তো এটা তাহলে R2 কিউব, ঘন একক, এত ঘন একক, ঠিক আছে। এত কিছু করতে হবে না তোমাদের MCQ, ঠিক আছে। এবার বলেছে দেখো, কি বলেছে দেখো, দুজনের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, তার মানে এর এবং এর অনুপাত দিয়ে দিয়েছে। শর্তানুসারে লিখি, দুজনের অনুপাত দিয়ে দিয়েছে, শর্তানুসারে আমার অনুযায়ী অনুপাত কত, 4/3 গুণ 22/7 গুণ R1 কিউব ইস্টু 4/3, দ্বিতীয়টা 4/3 গুণ 22/7 গুণ R2 কিউব ইজিক্যাল টু কত দিয়েছে, 1:8, তো 1:8, ঠিক আছে, ওকে। এবার আমি তাহলে করি, এটা মানে ভাগ চিহ্ন, ভাগ উপরের নিচে হয়ে যাবে, 22/7 গুণ R1 কিউব ডিভাইডেড বাই 4/3 গুণ 22/7 গুণ R2 কিউব ইজিক্যাল টু 1/8। এবার দেখো ভালো করে দেখো, 4/3 কাটা, 22/7 কাটা, তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, দুটো কিউব আছে, তাই তো, কিউবকে যদি আমি তুলি কি দাঁড়াচ্ছে দেখো, R1 ইজিক্যাল টু R2, এটা মানে 1, কিউবের 1 মানে, আর 8-এর কিউব কত হবে, 8-এর কিউব ভেঙে দেখো, 8-এর কিউব কি হচ্ছে, 3টে থেকে নেবো, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3টে থেকে একটা নেবো, যদি কিউব আছে তাহলে 3টে 2 হচ্ছে, তাহলে অ্যান্সার, তাহলে কত দাঁড়াচ্ছে 2। সুতরাং তাহলে R1 কত দাঁড়াচ্ছে, সুতরাং R1 দাঁড়াচ্ছে হচ্ছে তোমার R1 মানে ব্যাসার্ধ দাঁড়াচ্ছে, ওর ব্যাসার্ধ দাঁড়াচ্ছে 1, আর একজনের ব্যাসার্ধ দাঁড়াচ্ছে কত, R2 ব্যাসার্ধ দাঁড়াচ্ছে 2, ঠিক আছে। এবার আমাকে অঙ্কর মধ্যে কি বের করতে বলি দেখো, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তাই তো, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, আমি এখানে করছি। বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আর সমকোণের ক্ষেত্রফল একই, তাহলে প্রথমটার কি আছে দেখো, প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল, তাহলে লিখি, তাদের বক্রতলের ক্ষেত্রফল প্রথম ও দ্বিতীয় গোলকের প্রথম ও দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল কত, প্রথমটার কত আছে, প্রথমটা তাহলে বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি, 4 পাই R2, মানে R2 মানে এখানে কত দেখো, 4 পাই R2 মানে কত, আমি লিখছি আগে একটা লিখে নিই, 4 পাই R2 মানে R1 ইজিক্যাল টু 4 পাই R2 ইজিক্যাল টু R2, তাই তো, তাহলে কিরকম দাঁড়াচ্ছে, 4 গুণ 22/7 গুণ R1 মানে কত বেরিয়েছে, 1 স্কোয়ার ইজিক্যাল টু 4 গুণ 22/7 গুণ R2 মানে কত দাঁড়িয়েছে দেখো, 2, তার মানে 2-এর স্কোয়ার, তাহলে 4 কাটা, 22/7 কাটা, পড়ে থাকছে 1:2, এটা কত হচ্ছে, 2 দুগুণে 4, 1:4 দাঁড়াচ্ছে। দেখি অ্যান্সারটা কোথায় আছে, দেখি অ্যান্সারটা দেখো বিতে আছে, তাহলে অ্যান্সারটা কোনটা হবে, বি নম্বর অ্যান্সারটা হবে, তাহলে MCQর অ্যান্সার কোনটা হবে, বি নম্বর অ্যান্সারটা, 1:4 নম্বর অ্যান্সারটা। তোমাদের এত কিছু করতে লাগবে না, ডাইরেক্ট এইখান থেকে অঙ্কটা করলেই হবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য পুরো ডিটেলসে করেছি, তোমরা এইখান থেকে মানে পরীক্ষার হলে যখন বুঝবে, এই যদি না বুঝতে পারো তাহলে প্রথম থেকেই করবে, যদি এটা যদি বুঝতে পারো তাহলে ডাইরেক্ট এখান থেকে শুরু করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কি বললাম বুঝতে, তাহলে অতটা করতে লাগবে না, সময় লাগবে না, ঠিক আছে। আমি তোমাদেরকে ডিটেলসে বোঝানোর জন্য পুরো ডিটেলস ভাবে তোমাদেরকে করিয়েছি।
কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের এমসিকিউ 3 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নর্মাল অঙ্ক দিয়েছে, একটা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, ব্যাসার্ধ অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, ব্যাস একদম নর্মাল অঙ্ক। তাহলে আমি ধরে লিখে দিচ্ছি, একদম সহজ। ব্যাসার্ধ, সোজা অঙ্ক একদম। ব্যাসার্ধ দিয়েছে 7 সেমি, ব্যাসার্ধ দিয়েছে 7 সেমি, তাই তো? অর্ধগোলকের সমগ্রতল, সুতরাং অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে, ঠিক আছে? সমগ্রতলের ক্ষেত্রফল, একদম সহজ অঙ্ক। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? অর্ধগোলক কই? এই যে অর্ধগোলক। বক্রতল সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার, 3 পাই আর স্কোয়ার। তাহলে 3 গুণ, দেখি পায়ের মান কি বসিয়েছে? পায়ের মান বসায়নি, তাহলে পায়ের মানটাকে লিখে রাখি, গুণ আর স্কোয়ার। আর মানে কত? 7, তার মানে 2 বার 7 লিখি, 7 গুণ 7 কত আছে? 7 7 49, 49 সাথে 3 গুণ করলে 3 নং 27, 3 নং 27, হাতে রইল 2, 4 3 4 12 13 14, 147 পাই, 147 পাই বর্গ সেমি, ঠিক আছে? 147 পাই বর্গ সেমি। দেখি অ্যান্সার কোথায় আছে? অ্যান্সার দেখো সি নম্বর, যে অ্যান্সারটা, অ্যান্সার কোথায় আছে দেখো, সি নম্বর অ্যান্সারটা হবে, একদম সহজ। কোনটা অ্যান্সার হবে? সি নম্বর অ্যান্সারটা হবে। এই যে দেখো তোমাদের সি নম্বর অ্যান্সারটা হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের এমসিকিউ 4 নম্বর অঙ্ক। দেখো কি বলেছে, দুটি নিরট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিচ্ছে 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত তোমাকে বের করতে বলেছে। ঠিক 2 এর অঙ্কটা তোমরা যেমন করেছো ঠিক তার উল্টো অঙ্ক দিয়েছে, মানে ওটা যেমন ছিল আয়তন দেওয়া ছিল, বক্রতল বের করতে পেরেছিল, এটাতে বক্রতল দেওয়া আছে, আয়তন বের করতে হবে, একদম সহজ। আমার অঙ্কের মধ্যে কি দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আমি তো তোমাদের বলেছি অঙ্কের মধ্যে ধরো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, কিন্তু এখানে ব্যাসার্ধই তো দেয়া নেই, ব্যাসার্ধই তো দেয়া নেই, কিন্তু কি দেয়া? তাহলে ব্যাসার্ধ যখনই দেয়া থাকবে না, বলেছিলাম যখনই অঙ্কের মধ্যে ব্যাসার্ধ দেয়া থাকবে না তখনই তোমাকে দেখে নিতে হবে কিসের উত্তর দেওয়া আছে। উত্তর দেওয়া আছে দেখো বক্রতলের ক্ষেত্রফল। কি দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে তুমি আগে নিজের মতন করে বক্রতলের ক্ষেত্রফল বের করে নাও। তাহলে নিজের মতন করে বক্রতলের ক্ষেত্রফল বের করে নাও। তাহলে আমি বের করে নিই। তাহলে কি লিখবো? আমি ধরে নিই প্রথম গোলকের দুটি গোলকে, তাই? তাহলে প্রথম গোলকের আগে সেই অঙ্কটারই মতন ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে? প্রথম গোলকের ব্যাসার্ধ কত? R1 একক, ঠিক আছে? তাহলে সুতরাং প্রথম গোলকের আয়তন, ঠিক আছে? প্রথম গোলকের আয়তন, গোলকের বক্রতল চেয়েছে, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি? বক্রতলের ক্ষেত্রফল, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 পাই আর স্কোয়ার, তাই তো? তার মানে 4 গুণ, এখানে কি পায়ের মান চেয়েছে? হ্যাঁ, পায়ের মান তো কত, পায়ের মান তো বসাতেই হবে, 22/7 ইন্টু আর মানে হচ্ছে R1ই, তাই তো? R1 স্কোয়ার, তাহলে এত বর্গ একক, ঠিক আছে? এবার দ্বিতীয়টা ধরি, ঠিক আছে? এবার দ্বিতীয়টা ধরি, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, তাহলে ধরি দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত? R2 একক, ঠিক আছে? সুতরাং দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলক বলিনি তো আবার, না ঠিক আছে, দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল,
কি 4 পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 4 গুণ 22/7 গুণ এখানে মানে ধরেছিলাম কত R2, তাহলে R2 স্কোয়ার এত বর্গ একক। আমি তোমাদের পুরো ডিটেলসে বোঝাচ্ছি বলে এতটা করতে হচ্ছে। এবার দেখো তাহলে সুতরাং সত্যানুসারে করছি আমি। সত্যানুসারে কি আমার অনুযায়ী বক্রতলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত কি এটা ইস্টু এটা, অর্থাৎ 4 গুণ 22/7 গুণ R1 স্কোয়ার ইস্টু 4 গুণ 22/7 গুণ R2 স্কোয়ার ইজিক্যাল টু কত আছে এখানে 16/9 16:9। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, এটা উল্টে মানে উপরে নিচে হবে 4 গুণ 22/7 গুণ R1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 গুণ 22/7 গুণ R2 স্কোয়ার ইজিক্যাল টু 16/9। দাঁড়াচ্ছে কেমন দেখো, 4 4 কাটা 22/7 কাটা। তাহলে ভালো কথা, এখানে R স্কোয়ার আছে, তাহলে এটা বর্গমূল হবে এই দুটো। আমি ডাইরেক্ট এক লাইন লিখি, কি হয়ে যাবে, এই দুটো বর্গমূল হয়ে যাবে, তাই তো। তাহলে বর্গমূল হলে এটা কত হচ্ছে R1 আর R2 কত, এটা হবে 4, এটা হবে 3। সুতরাং R1 কত বেরালো, R1 হলো 4 আর R2 হলো 4 একক আর R2 হলো কত 3 একক। ঠিক আছে, ব্যাস বেরিয়ে গেল। এবার আমি কি বের করবো, কি বের করতে বলেছে অঙ্কের মধ্যে দেখো, আয়তনের অনুপাত। কোথায় চেয়েছে দেখো, দেখো বলে দেখো না তাদের আয়তনের অনুপাত। তাহলে লিখি যে প্রথম ও দ্বিতীয় গোলকের আয়তনের অনুপাত, প্রথম ও দ্বিতীয় গোলকের আয়তনের অনুপাত, তাই তো। ফর্মুলাটা কি, আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব ইস্টু 4/3 পাই আর কিউব। ফর্মুলাটা কি দাঁড়ায় তাহলে, কেমনভাবে ফর্মুলা হবে, তাহলে 4/3 গুণ 22/7 R3 একটা তাহলে R1 এটা R2 সরি, তাহলে R1 এর কিউব কত, R1 মানে হচ্ছে 4, তাই তো। তাহলে 4 এর কিউব, এটা কিন্তু 4 এর কিউব ইস্টু 4/3 গুণ 22/7 গুণ R2 কিউব, R2 মানে কত 3 এর কিউব, ভালো করে লক্ষ্য করো কিন্তু। তাহলে 4/3 22/7, 4/3 22/7 কেটে তাহলে এটা কত হচ্ছে 3 × 4 মানে 4 × 4 = 4 64। আর এটা কত হচ্ছে 3 × 3 = 9, 3 × 9 = 27। তাহলে 64:27 বেরালো। দেখি অ্যান্সারটা কোথায় আছে। অ্যান্সারটা আছে দেখো একদম প্রথমেই আছে, এ নম্বর অ্যান্সারটা আছে। কোনটা হবে, এ নম্বর অ্যান্সারটা। তাহলে কত হচ্ছে, এ নম্বর অ্যান্সারটা। ঠিক আছে, প্রথমে বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, আমরা বের করে নিলাম, মানে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে, তাহলে আমি আমার অনুযায়ী বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করলাম। দেওয়ার পর কি করলাম, আর বেরিয়ে গেল, দিয়ে এখানে অনুপাত করলাম। তোমরা যদি পড়ো এইখান থেকে, পরীক্ষা হলে এত কিছু করার দরকার নেই, এইখান থেকে করলেই হবে, মানে এই জায়গাটা থেকে ব্যাপারটা করলেই ডাইরেক্ট করবে, হয়ে যাবে। কি বলে, আমি তোমাদেরকে ডিটেলসে বোঝানোর জন্য পুরো ভেঙে করে দিলাম। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের 5 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে তোমাদের যে এমসিকিউর 5 নম্বর অঙ্কটা, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বলছে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যা মানের সমান, মানে একটা গোলকের বক্রতল যা হবে সেটা 3 গুণ আয়তনের সমান হবে। মানে ভালো করে বোঝো, একটা নিরেট যে গোলক দিয়েছে, বলছে একটা নিরেট গোলকের বক্রতল কার সাথে সমান, 3টে আয়তনের সমান, মানে 3খানা আয়তনকে গুণ করলে, আয়তনের সঙ্গে 3 গুণ করলে একটা বক্রতল পাওয়া যাবে। ব্যাপারটা আর একবার বলছি, ভালো করে শোনো। একটি নিরেট গোলকের বক্রতল, মানে একটা নিরেট গোলকের বক্রতল কত হবে, মানে একটা নিরেট গোলকের বক্রতল কত হবে, বলছে 3 গুণ আয়তনের সংখ্যা মান সমান হবে, মানে 3টে আয়তনের সমান হবে, তাই তো। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, একদম সিম্পল দিয়েছে।
মানে কীভাবে কী বলেছে দেখো, আমি ডাইরেক্ট করছি, শর্তানুসারে ডাইরেক্ট করে দিচ্ছি, আগে লিখে নিচ্ছি, ঠিক আছে। গোলকের বক্রতল দিয়েছে আর আগে ডাইরেক্ট করছি শর্তানুসারে, তো লিখতে হবে না, শর্তানুসারে, ঠিক আছে। কি বলেছে দেখো, একটি গোলকের বক্রতল, বক্রতল মানে কত, 4πr², বলছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, কতটা হবে, 3টে আয়তনের সমান, মানে 3 আয়তনের সঙ্গে 3টে আয়তনের সমান, 3টে আয়তন, মানে আয়তনের ফর্মুলা কি, 4/3πr3। বলছে একটা বক্রতল মানে একটা গোলকের বক্রতল 3 গুণ আয়তন, একটা গোলকের বক্রতল সমান সমান কত, 3টে আয়তনের সমান, তাহলে 3টে আয়তনের সমান, ব্যাস হয়ে গেল নর্মাল অঙ্ক। তাহলে আমি এক কাজ করি, r²টাকে, আচ্ছা প্রথমে r² এখানে থাক, গুলোকে এক জায়গায় করি, r², r3টাকে এদিকে নিয়ে চলে আসি, নিচে চলে যাবে, আর এগুলো সব দিকে নিয়ে যাই, 3 গুণ 4/3 গুণ 4πটা ওদিকে চলে যাবে, ডিভাইডেড বাই 1/, যা এখানে পাইটাই বসালাম না, 4/3 গুণ পাই গুণ এই 4πটা ওদিক চলে গেল, তাহলে 1/4π, ব্যাস। এবার কাটাকুটি করি, দেখো পাই কাটা 4 কাটা 3 কাটা, তাহলে দাঁড়াচ্ছে এটা কি দেখো, ঠিক আছে, এখানে দেখো আর চলে গেলে 1/r পড়ে থাকে, ইজিক্যাল টু এখানে কিচ্ছু পড়ে নেই, এখানে পড়ে আছে 1, তাহলে r = 1, এটাই চেয়েছে কি অ্যান্সার, কি বলছে, সমান হয়ে গোলকটির ব্যাসার্ধই চেয়েছে তো, ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে r = 1 বেরালো, তাহলে ব্যাসার্ধ বেরালো দেখো 1 একক, ব্যাসার্ধ কত বেরালো, 1 একক। দেখি এবার অ্যান্সারটা কোথায় আছে, দেখো অ্যান্সারটা আছে 5 নম্বরের একদম প্রথমেই আছে, দেখো এ নম্বর অ্যান্সারটা 1 একক, তাহলে এটা কোনটা অ্যান্সার হবে, এ নম্বর অ্যান্সারটা হবে, একদম প্রথমে যে অ্যান্সারটা আছে সেটা হবে, কি হবে, এ নম্বর অ্যান্সারটা হবে, যে এ নম্বর। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের দেখো যে বি নম্বর অর্থাৎ সত্য মিথ্যার গুলো করাচ্ছি। সত্য মিথ্যার 1 নম্বরটা কি বলি দেখো, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে কি, সেটা তুমি দেখাও। তাহলে প্রথমে একরকম ছিল, প্রথমে ধরো গোলকটা এরকম একরকম ছিল, প্রথমে গোলকটা এরকম ছিল, এবার এটাকে আর একরকম হয়েছে, মানে দ্বিগুণ করেছি, দ্বিগুণ করে দেখি কতটা মানে একই আছে না সমান হয়েছে না কি হয়েছে সেটা তোমাকে বের করতে বলেছে। যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যকে আমি ডবল করলাম, তাহলে গোলকটির আয়তন কি দ্বিগুণ হলো, মানে গোলকটি কি আয়তন কি দ্বিগুণ হলো, এটা একটু বড় ছোট করে আঁকলাম না, নর্মালি আঁকছি আমি, তাহলে গোলকটির আয়তন কি দ্বিগুণ হলো সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে আমি দেখি, তাহলে প্রথমে গোলকের আয়তন, প্রথমে ব্যাসার্ধটা ধরে নিই, গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ দরকার নেই, এমসিকিউ তো অত সত্য মিথ্যা অত দরকার নেই, তাহলে লিখি প্রথমে গোলকের কি দিয়ে কি বের করতে হয়েছে, না ব্যাসার্ধের দৈর্ঘ্য করলে আয়তন, প্রথম গোলকের আয়তন কত হয়, 4/3πr3, এত ঘন একক, ঠিক আছে, ভালো কথা। এইবার কি বলেছে দেখো, ব্যাসার্ধকে দ্বিগুণ করেছে, আচ্ছা লিখতেই হবে, আচ্ছা লিখে করে দিলে, আচ্ছা ব্যাসার্ধকে দ্বিগুণ করেছে, তাহলে ব্যাসার্ধ ইকুয়ালটা এখন এই মুহূর্তে কত, আগে আর ছিল, হ্যাঁ, এখন ব্যাসার্ধ ইকুয়ালটু কত ধরেছে, কি বলেছে, ব্যাসার্ধকে দ্বিগুণ করেছে, ব্যাসার্ধ প্রথমে ছিল আর, এবার হয়ে গেছে দেখো 2r একক, এখন কিন্তু হয়ে গেছে 2r একক, দ্বিগুণ করেছে মানে 2 দিয়ে গুণ, তাহলে এখন গোলকের আয়তন, প্রথমে ব্যাসার্ধ ছিল কত আর, তাহলে ফর্মুলা কি 4/3πr3, এবারে ব্যাসার্ধকে ডবল করলাম, মানে আর এর সঙ্গে 2 গুণ করলাম 2r, তাহলে এখন গোলকের আয়তন কত হচ্ছে, এখন গোলকের আয়তন হচ্ছে 4/3, ফর্মুলা কি 4/3πr3, তাহলে মানে 4/3π গুণ r³ মানে কত, 2r, তাহলে এত কিউব, তাহলে দাঁড়াচ্ছে কত দেখি, 4/3π গুণ 2 × 4 = 4 × 8, 8r³, মানে 8টাকে একদম প্রথমে নিয়ে চলে যাই, দাঁড়াচ্ছে 4/3πr3, না এটা দ্বিগুণ হচ্ছে না, এটা 8 গুণ হচ্ছে, এটা কত গুণ হচ্ছে, 8 গুণ, তাহলে এটা দ্বিগুণ হচ্ছে না, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে, তাহলে অ্যান্সারটা কি হবে, মিথ্যা।
অ্যান্সারটা কি হবে? মিথ্যা। কি বললাম বুঝেছো? এরপরে তোমাদের দেখো পরের যে অঙ্কটা আছে, দেখো সত্য মিথ্যার 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। বলছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিচ্ছে। দুটি অর্ধগোলক তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত দিয়েছে? 4:9। ভালো কথা। তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিচ্ছে তার ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত 2:3। তাহলে বলছে গোলকের বক্রতল যদি 4:9 হয়, মানে 4:9 হয়, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 2:3। তাহলে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য কি 2:3 হবে? আমি সেটাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি দেখি হয় কিনা। তাহলে প্রথমে আমি বের করি দুটি অর্ধগোলকের বক্রতল। প্রথমে আমি ব্যাসার্ধ ধরে নিলাম, মনে মনে ধরে নিচ্ছি ব্যাসার্ধ ধরি। দুটি অর্ধগোলক বলেছে তো, দুটি অর্ধগোলক আলাদা আলাদা। তাহলে ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ, R1 একক। ঠিক আছে, সুতরাং প্রথম গোলকের আয়তন, তাহলে প্রথম গোলকের আয়তন কত হচ্ছে? 4/3। আয়তন চেয়েছিল তো, আয়তন নাকি বক্রতল? প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, প্রথম গোলকের বক্রতল। তাহলে বক্রতল কত হচ্ছে? 4πr² ইজিক্যাল টু, তাহলে এটা কত হচ্ছে? 4πr1²। এত বর্গ একক। ঠিক আছে, এত বর্গ একক। তৃতীয়টা এবার ধরি দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত আছে? R2 একক। ঠিক আছে, ধরে নিলাম এটা। সুতরাং দ্বিতীয় গোলকের, আমি অত লিখছি না, দ্বিতীয় গোলকের বক্রতল কি? 4πr², মানে হচ্ছে 4π, পায়ের মান বসাচ্ছি না আমি। ঠিক আছে, R2² বর্গ একক। ঠিক আছে, এবার কি বলে দেখো, দুজনের অনুপাতের মানটা দিয়ে দিয়েছে ওই অনুযায়ী। তাহলে আমার অনুযায়ী অনুপাত কত? তাহলে সত্যানুসারে আমার অনুযায়ী মান কত? 4πr1² ইজিক্যাল টু 4πr2²। ওদের অনুযায়ী অ্যান্সার কত দেওয়া আছে দেখি? 4:9। তাহলে আমি এটা উপর ভাগ হয়ে যাবে, R1² ডিভাইডেড বাই 4πr2² ইজিক্যাল টু 4/9। দেখো 4 কাটা, পাই কাটা, তাই তো? তাহলে স্কোয়ারটা ওদিক চলে গেলে বর্গমূল হয়ে যাবে, R1 ডিভাইডেড বাই R2 বর্গমূল হয়ে যাবে 4/9। তাহলে R1 ইজিক্যাল টু R2, তোমরা জানো সবাই, এটা 2 হবে, এটা কত হবে? 3 হবে, কারণ 4কে ভাঙালে 2 2 4 আর 3 3 9। সুতরাং R1 এখানে লিখি, সুতরাং R1 ইজিক্যাল টু কত বেরালো? 2, আর R2 ইজিক্যাল টু বেরালো 3। দেখো অ্যাকচুয়ালি 2:3 হচ্ছে, কিন্তু এখানে দিয়েছে কত দেখো, মানে এখানটা লিখছি 2:3 লিখি অনুপাতটা। তাহলে R1:R2 ইজিক্যাল টু 2:3। দেখি অ্যান্সার কি দেওয়া ছিল? অ্যান্সার দিয়েছিল দেখো 2:3। কত দেওয়া আছে? 2:3। তার মানে কি এটাই বেরাবে অ্যান্সার। তাহলে আমার উত্তর কি হবে? সত্য। তাহলে এটা কি হবে? সত্য হবে। ঠিক আছে, এটা কি হবে? সত্য হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের করাবো দেখো 15C নম্বর ওগুলো, যেটা শূন্যস্থান পূরণ আছে। ঠিক আছে, কি বলেছে দেখো, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম ড্যাশ। একটি তল বিশিষ্ট ঘনবস্তু মানে কোনটাকে বোঝাচ্ছে? একটি তল বিশিষ্ট ঘনবস্তু মানে আমরা জানি যে গোলককে বোঝায়, মানে এটার একটাই তল, তাই জন্য এটাকে কি বলা হয়? গোলক বলা হয়। তাহলে প্রথমে 1 নম্বরের যে অ্যান্সারটা সেটা কি হবে? একদম সহজ, কি হবে? গোলক। শূন্যস্থান পূরণের এটা কি হবে না? গোলক হবে। ঠিক আছে, দ্বিতীয়টা বলেছে।
দ্বিতীয়টা বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা ড্যাশ। একটি নিরেট অর্ধগোলক, অর্ধগোলক মানে কোনটা? এটা। এবার বলেছে দেখো এই অর্ধগোলকের কটা তল আছে? আমরা জানি অর্ধগোলকের কটা তল। অর্ধগোলকের দুটো তল। কটা তল? দুটো তল। কি কি? একটা হলো বক্রতল, একটা হলো সমতল। কোনটা? এটা হলো বক্রতল, এটা হলো সমতল। এটাকে কি বলা হয়? বক্রতল, এটাকে বলা হয় সমতল। কি বলে করতে বলেছে দেখো, তাহলে সমতলের সংখ্যা কটা? বক্রতলের সংখ্যা যেমন একটা, সমতলের সংখ্যা মানে উপরের অংশটা, উপরের অংশটা মানে সমতল। কটা সমতল? একটাই সমতল, তাহলে এটা অ্যান্সার কি হবে? একটি। তাহলে 2 নম্বর, সমতলের সংখ্যা কটি? একটি। ঠিক আছে, টোটাল তল সংখ্যা দুটি, একটা হচ্ছে বক্রতল, একটা হচ্ছে সমতল। তাহলে সমতলের সংখ্যা কটা? একটা। ঠিক আছে, তারপরে বলেছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কোয়ার বর্গ একক হবে। একদম ইজি দিয়েছে। তাহলে দেখো কি বলেছে যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, তোমার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। তাহলে ধরো 3 নম্বরটা করাচ্ছি আমি। 3 নম্বরটা কি দিয়েছে? ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। ব্যাসার্ধ দিয়ে দিয়েছে কত? 2r একক, তাই তো? তোমাকে কি চেয়েছে? সমগ্রতলের ক্ষেত্রফল। সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল কি? সমগ্রতলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। ফর্মুলা কি মনে করে দেখো, সমগ্রতলের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 4 পাই, অর্ধগোলক বলেছে তো। ও কি বলেছে? অর্ধগোলক না হ্যাঁ অর্ধগোলক। তো অর্ধগোলক এটা হবে সমগ্রতল মানে 3 পাই আর স্কোয়ার। এই যে 3 পাই আর স্কোয়ার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে বসাই 3, তাই তো? পায়ের মান দেখো দেয়া আছে এখানে, এই যে পাই। তাহলে 3, সরি পায়ের মান বসাতে বারণ করেছে, গুণ আর স্কোয়ার মানে কত? এখানে আর স্কোয়ার মানে হচ্ছে 2r। ঠিক আছে, 2r স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে কত? 3 গুণ পায়ের মান বসাতে বারণ করেছে কারণ পাই দেওয়া আছে। এটা কত? 2 দুগুণে 4 আর স্কোয়ার। এবার দেখো ড্যাশে কি দেওয়া আছে, তাহলে আমি এটাকে এক জায়গায় করি। 3 4 12 পাই আর স্কোয়ার। এবার দেখো দেয়া শুধু কি আছে? পাই আর স্কোয়ার, মানে এতটুকু দেয়া আছে, তাই তো? তাহলে পাই আর স্কোয়ার দেওয়া আছে, তার মানে কত হচ্ছে দেখো? পাই আর স্কোয়ার আগে কত হবে? 12 হবে অ্যান্সার। কত হবে দেখো? 12 হবে। কত হবে দেখো? এখানে অ্যান্সার বলেছে গোলক, এই সরি সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কোয়ার, তার মানে কি 12 পাই আর স্কোয়ার। তাহলে অ্যান্সার কি হবে? 3 নম্বরের যে অ্যান্সারটা হবে 12। কি হবে? 3 নম্বরের অ্যান্সারটা কত হবে? 12 হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের করাবো হচ্ছে 16 নম্বর এসএকিউ, যেগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের করাবো। কি বলেছে দেখো, প্রথমে অঙ্কটা, একটি নিরেট অর্ধগোলকের আয়তন, একটি নিরেট অর্ধগোলক আয়তন দিয়ে দিয়েছে এবং সমগ্রতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? একদম সহজ দিয়েছে। বলছে একটা নিরেট অর্ধগোলক, মানে এই যে ধরো নিরেট অর্ধগোলক, এই অর্ধগোলকটার কি বলেছে? আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফল দুটোই সমান। মানে আয়তন করলে যা উত্তর বেরাবে, মানে আয়তন করলেও যা উত্তর, ক্ষেত্রফল করলে, সমগ্রতলের ক্ষেত্রফল করলেও একই উত্তর বেরাবে, মানে দুটোই সমান। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তুমি বের করো। একদম সহজ, আমি বের করছি। তাহলে লিখি প্রথমে ব্যাসার্ধটা ধরি, একদম সহজ অঙ্ক। ধরি ব্যাসার্ধ কত? আর একক। ঠিক আছে, আর একক। তাহলে প্রথমে বলেছে দুজনের অর্ধগোলকের আয়তন ও সমগ্রতল আগে বের করে নিয়ে আগে। সুতরাং গোলকের অর্ধগোলক বলেছে, তো অর্ধগোলক বলেছে। সুতরাং অর্ধগোলকের ঠিক আছে, অর্ধগোলকের প্রথমে কি আছে? আয়তন। অর্ধগোলকের আয়তন কত দেয়া আছে? অর্ধগোলকের আয়তন মানে হচ্ছে এই যে 2/3 পাই আর কিউব। লিখে দিই 2/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে, আবার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল,
ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? অর্ধগোলক এটা সমগ্রতলের ক্ষেত্রফল 3πr², 3πr² বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, সুতরাং শর্তানুসারে কি দিয়েছে? শর্তানুসারে বলেছে আয়তন আর এই ক্ষেত্রফলের দুটোই সমান হবে। তাহলে আমি বের করি সমান সমান 2/3πr³ ইজিক্যাল টু 3πr²। একটি নিরেট গোলক, হ্যাঁ তাহলে আর একই। তাহলে বলেছে আয়তন আর গোলক, সরি গোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন এবং অর্ধগোলকের সমতল ক্ষেত্রফল দুটোই সমান, মানে এটার সাথে এটার সমান। এটারও যা উত্তর পাবে এটা তাই তাই আমি করে দিলাম, ব্যাস। এবার আর গুলোকে এক জায়গায় নিয়ে আসি, r³ ডিভাইডেড বাই r²টা এদিকে আসলো 3π, এদিকে পুরো থাকলো 3π, 3 গুণ পাই। ঠিক আছে, তাহলে এদিকে শুধু 8টা পড়ে রেখে বাকিগুলো ওদিক নিয়ে চলে যাবে, ওদিক চলে গেলে পাল্টে যাবে, এটা ওদিক চলে গেলে কি যাবে 3/2 হয়ে যাবে, 3/2 গুণ পাইটা কি যাবে 1/π হয়ে যাবে, 1/π। ঠিক আছে, কাটাকুটি করি, পাই পাই কাটা। ঠিক আছে, আর কিছু কাটাকুটি যাচ্ছে এখানে না, কাটাকুটি যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে একটা আর, কারণ দুটো থেকে একটা চলে গেলে একটাই আর পড়ে থাকে উপরে। তাহলে এটা কত হচ্ছে 3 × 9/2। আচ্ছা, উত্তর কি চেয়েছে আগে দেখে নি, উত্তর চেয়েছে ব্যাসার্ধ। তাহলে সুতরাং ব্যাসার্ধ ইকুয়াল টু কত হচ্ছে, ব্যাসার্ধই চেয়েছে, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু কত বেরোচ্ছে, একে ভাগ করি, 9/2কে ভাগ করলে কত দাঁড়াচ্ছে, এখানেই ভাগ করে দেখাচ্ছি, 4 × 8, 1। ঠিক আছে, পয়েন্টের জন্য একটা 0, 4 × 5 = 20, এই সরি হ্যাঁ 5 × 2 = 10, তাহলে কত দাঁড়াচ্ছে 4.5 কি কিছু তো জানি ঘন একক, এই সুরি একক 4.5 একক। তাহলে অ্যান্সার কত দাঁড়ালো 4.5 একক। কি বললাম বুঝতে পেরেছ? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের কি না 16-র 2 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, বলেছে একটি নিরেট বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্বাবৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য উভয় 12 সেমি। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে কি বলেছে দেখো, বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলক, ধরো এটা একটা নিরেট গোলক, এটা নিরেট গোলক, আর বলেছে একটা চোঙ, কি বলেছে একটা চোঙ। আচ্ছা, চোঙ কেমন হয় তোমাদের করায়নি, চোঙটা দেখাচ্ছি তোমাদের। চোঙ হচ্ছে যেমন টিউবলাইট হয় না, সেটাকে বলা হয় চোঙ। এই হলো চোঙ। ঠিক আছে, এর উচ্চতা কত দেখাচ্ছি তোমাকে, এটাকে উচ্চতা বলে এইচ। ঠিক আছে, আর এটা হচ্ছে ব্যাসার্ধ আর, আর এর ব্যাসার্ধ তো তোমরা জানো, এটাকে ব্যাসার্ধ বলে আর। এবার অঙ্কের মধ্যে কি কি বলেছে ভালো করে লক্ষ্য করে দেখো। বলেছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, মানে এর বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4πr², এবং একটি নিরেট লম্বাবৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, মানে এই চোঙের বক্রতল মানে এর বক্রতল আর এর বক্রতল দুজনে সমান হবে, এর বক্রতল এবং এর বক্রতল কি হবে দুটোই সমান হবে। দিয়ে বলে দিয়েছে হিন্স দিয়ে দিয়েছে কি চোঙটির উচ্চতা বলে দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে গোলকটির ব্যাসার্ধ তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে চোঙের বের করে নিই। ঠিক আছে, 1 নম্বর প্রথমে কি বলেছে, তাহলে চোঙের ব্যাসার্ধ কত হবে দেখো, বলেছে চোঙের ব্যাস দিয়ে দিয়েছে, চোঙের ব্যাস, বলেছে চোঙের উচ্চতা ও ব্যাস দুটোই হচ্ছে 12, মানে এটাও 12, উচ্চতা হচ্ছে 12, আর ব্যাস বলেছে দেখো পুরো ব্যাস মানে পুরোটা বলেছে 12। তাহলে ব্যাসার্ধ কত হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ব্যাসার্ধ হবে 12/2, মানে 6 কি আছে সেমি, 6 সেমি। ঠিক আছে, আচ্ছা আর কি দিয়েছে, উচ্চতা দিয়েছে, চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা কত, চোঙের উচ্চতা হচ্ছে 12 সেমি। ঠিক আছে, কিন্তু তোমার তাহলে চোঙের কি বক্রতলের ক্ষেত্রফল বের করি, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জেনে নাও, 2πr
এইচ, কি ফর্মুলা? 2 পাই আর এইচ, খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে 2 গুণ 22/7 গুণ আর মানে কত 6 গুণ এইচ মানে কত 12। তাহলে কিছু করতে হবে না, এত বর্গ মিটার, কোনো কাটাকুটি করার দরকার নেই, এত বর্গ মিটার, সরি বর্গ সেমি, ঠিক আছে? এত বর্গ সেমি হয়ে গেল। এবার বলেছে কি বলেছে দেখো, যে নিরেট গোলকের বক্রতল আর চোঙের বক্রতলের ক্ষেত্রে, তাহলে চোঙের তো বক্রতল বের করে ফেললাম। এবার কি করব আমি, তোমার কি বলে, হ্যাঁ, গোলকের বক্রতলে বের করি। এবার গোলকের বক্রতল বের করতে গেলে কি লাগবে আমাদের? ব্যাসার্ধ লাগবে, কারণ বক্রতলের ক্ষেত্রফল ফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কয়ার। তাহলে আর দেয়া নেই, আরটাকে ধরে নিতে হবে। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে? গোলকের ব্যাসার্ধ কত? আর একক, ঠিক আছে? সুতরাং গোলকের আয়তন, গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি 4 পাই আর স্কয়ার, তাই তো? 4 পাই আর স্কয়ার, তার মানে কত দাঁড়াচ্ছে? 4 গুণ 22/7 গুণ আর মানে এখানে আর স্কয়ার মানে কত? আরই তো ধরেছি, তাহলে আর স্কয়ারই হবে, এত বর্গ মিটার, বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে দুজনেরই বক্রতলের ক্ষেত্রফল বের করে দিলাম। এবার কি বলেছে? যে দুজনের বক্রতল সমান। তাহলে শর্তানুসারে লিখে দিচ্ছি আমি, শর্তানুসারে দুজনের বক্রতল সমান, মানে গোলকের বক্রতল যা হবে চোঙের বক্রতলও তাই হবে। চোঙের বক্রতল কত? 2 গুণ 22/7 গুণ 6 গুণ 12। এখানে শুধুমাত্র আরটা পড়ে থাকবে, আর স্কোয়ার, বাকি সব ওদিকে চলে যাবে। 22/7 গুণ 6 গুণ 12 গুণ, ওটা ওদিকে চলে গেলে 1-এর 4 হয়ে যাবে, আর 22/7 ওদিকে চলে গেলে 7-এর 22 হয়ে যাবে। কাটাকুটি করি, দেখো 22 কাটা 7 কাটা, আচ্ছা 2 দিয়ে 2 দুগুণে 4, ঠিক আছে? 2 দিয়ে 6 দুগুণে 12, তাই তো? আমি গুণ করবো না, এটা আর, তাহলে ওটা চলে গেলে কি হবে? 6 গুণ 6, কি দাঁড়াচ্ছে? 6 গুণ 6 পড়ে আছে, তাহলে আর ইকুয়াল টু বেরালো কত? দেখো 6। তাহলে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু বেরালো কত? ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু বেরালো দেখো 6 সেমি। এটাই চেয়েছে অ্যান্সার, যে তোমার ধরেছিলাম আমি যে গোলকের ব্যাসার্ধ চেয়েছে, কি গোলকের ব্যাসার্ধ, তাহলে গোলকের ব্যাসার্ধ কত বেরালো? 6 বেরালো। কি বলেছে? যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল দুটোই সমান। তাহলে আমি দুজনের বক্রতলের ক্ষেত্রফল বের করলাম। চোঙের বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 2 পাই আর এইচ, এর বক্রতলের ক্ষেত্রফল বের করলাম, আর এর তো ব্যাসার্ধ দিয়ে আমি ব্যাসার্ধ ধরে এরও বক্রতল ক্ষেত্রফল বের করলাম। এর কি দেওয়া ছিল? বলেছিল যে দুটোই এক, উচ্চতা আর ব্যাস দিয়ে দিল। উচ্চতা ছিল 12 আর ব্যাস দেওয়া ছিল 12, তার মানে ব্যাসার্ধ কত হলো? 6। যদি দুজনকে শর্তানুসারে করেছি, বলি দুজনের সমান, শর্তানুসারে করেছি, বেরালো কত? 6। তাহলে ব্যাসার্ধ বেরালো কত না? 6। একদম সহজ অঙ্ক। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো, তোমাদের দেখো 3 নম্বর অঙ্কটা বলেছে। কি বলেছে দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। ভালো করে শোনো, একটি নিরেট অর্ধগোলক মানে একটা অর্ধগোলক, মানে এই যে অর্ধগোলক বলছে, এর বক্রতলের ক্ষেত্রফল, এর যে বক্রতলের ক্ষেত্রফলের সাথে একটি নিরেট গোলক, ওটা কিন্তু অর্ধগোলক বলেনি, নিরেট গোলক মানে এই যে ধরো নিরেট গোলক, এই দুজনের বলছে একটি নিরেট অর্ধগোলক এবং সমগ্রতলের ক্ষেত্রফল, হ্যাঁ একটি নিরেট অর্ধগোলকের পুরো সমগ্রতলের ক্ষেত্রফল আর একটি নিরেট গোলক মানে এটা এর বক্রতলের ক্ষেত্রফলের সাথে সমান। অর্থাৎ এর সমগ্রতল মানে এইটা দুটো তল আছে, এর এটা আর এটা, এই দুটো মিলিয়ে, আর এর বক্রতল মানে এটাও সমগ্রতল, তার এদের দুজনের বক্রতল মানে এর কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর এই মানে শুধু গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সাথে সমান হবে, তাই তো? একদম এই মানে ভালো দিয়েছে অঙ্কটা। তাহলে চলো করে দিই তোমাদেরকে।
সমান করে দিলে তাহলে দুজনের প্রথমে এখানে এটা একটু এঁকে দেখিয়ে বুঝিয়ে দিই তোমাদেরকে। ধরো এরকম একটা গোলক আছে, একটা নিরেট গোলক দিয়েছে আর একটা অর্ধ গোলক দিয়েছে, ঠিক আছে? ঠিক আছে, বলেছে কি এর বক্রতল এর সমগ্রতল, এর সমগ্রতল আর এর বক্রতল সমান। এর সমগ্রতল এর সমগ্রতল এর সমগ্রতল, ঠিক আছে, আর এর বক্রতল আর সমগ্রতল একই ব্যাপার। দেখো এটা কিন্তু অর্ধগোলক বলেছে, কিন্তু এটা কিন্তু গোলক বলেছে। বলেছে একটা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান একটি বক্রতলের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে কি বলেছে দেখো, দুজনেরই ব্যাসার্ধের দৈর্ঘ্যর অনুপাত কত বলেছে, দুজনের ব্যাসার্ধের দৈর্ঘ্যর অনুপাত তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তো চলো আমি বের করি। তাহলে প্রথমে কি করব, আমি অর্ধগোলকটা বের করছি, ঠিক আছে? ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ, ইজিক্যাল টু R1 একক, ঠিক আছে? সুতরাং অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতল বলেছে তো, এটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। হ্যাঁ, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে 3πr²। তাহলে লিখি 3πr²। এখানে পায়ের মান না বসালেও হয়, তবু আমি তোমাদের বসিয়ে দেখাচ্ছি, না বসালেও কোনো ব্যাপার না। গুণ আর, তার মানে R1², এত বর্গ একক, ঠিক আছে? তারপরে এবার কি বলেছে, নিরেট গোলকের বক্রতল। তাহলে নিরেট গোলকের ধরি, গোলক মানে পুরো গোল, গোলকের ব্যাসার্ধ কত ধরবো, এটা R2 একক, ঠিক আছে? সুতরাং গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে গোলকের বক্রতল আর সমগ্রতল দুটোই একই, তাহলে 4πr², মানে 4 গুণ 22/7 গুণ R² মানে কত, এখানে R2, ঠিক আছে? এত বর্গ একক, ঠিক আছে? এটা বেরালো। এইবার অঙ্কের মধ্যে দেখো কি বলেছে, কি বললাম, যে এর সমগ্রতলের সাথে এর বক্রতলের দুটোই সমান। তাহলে মানে এরা দুজন সমান। তাহলে লিখতে পারি আমি যে শর্তানুসারে শর্তানুসারে 3 গুণ 22/7 গুণ R1², আর এটা হবে 4 গুণ 22/7 গুণ R2², কারণ এটার সাথে এটা সমান, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে এটা কিরকম, তাহলে আরগুলোকে এক জায়গায় নিয়ে আসে, ঠিক আছে? R1² ডিভাইডেড বাই R2², এই আরটা চলে আসলে এদিকে চলে ভাগ, না নিচে চলে যাবে। এবার তাহলে এদিকে সব চলে যাবে, এদিকে আছে কত, 4 গুণ 22/7, এই 3 গুণ 22/7 ওদিক চলে যাবে, মানে কি হয়ে যাবে 1/3 গুণ 7/22, কাটাকুটি করি, 7 কাটা 22 কাটা, দাঁড়াচ্ছে কি R1, রুট তুলি এবার R2, স্কোয়ারগুলো দিক চলে গেলে বর্গমূল হয়ে যাবে 4 ডিভাইডেড বাই 3, তাহলে R1 ভাগ R2। আচ্ছা এটা কারেক্ট লাইন করছি, 2 গুণ 2 ডিভাইডেড বাই, এটা তো একটাই 3 পড়ে আছে, তাহলে দেখো R1 বাই R2, এটা বেরিয়ে উপর থেকে একটা 2 বেরিয়েছে, কিন্তু নিচের থেকে 3 বেরাতে পারছে না,
তাহলে দাঁড়াচ্ছে কত R1 বাই R2, সুতরাং দাঁড়াচ্ছে কি দেখো R1 ইস টু R2 দাঁড়ালো কেমন দেখো 2:√3, তাহলে R1 এবং R2 এর অ্যান্সার কত বেরোলো 2:√3। কি বললাম অ্যান্সার কত বলে দেখো 2:√3। দুজনের তাহলে কি বলেছে অঙ্কটা, প্রথমে বলেছে দুজনের মানে নিরেট অর্ধগোলকের সমগ্রতল আর একটা বড় নিরেট অর্ধগোলক আর একটা পুরো গোলকের বক্রতলের সাথে এর সমগ্রতলের সাথে বক্রতল সমান। তাহলে দুজনে একজনের সমগ্রতল একজনের বক্রতল বের করে নিলাম, দিয়ে দুজনকে সমান করলাম, সমান করে তাহলে কি পেয়ে গেলো দেখো দুজনের ব্যাসার্ধ বেড়ে গেলো 2:√3। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 4 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান S, আয়তন সমান সমান V হলে S3 মানে S³ বাই V² এর মান কত লিখি। পায়ের মান বসাতে না বলেছে, ঠিক আছে। তাহলে দেখো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, তার মানে বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, তার মানে S সমান সমান কি, S সমান সমান ভালো করে দেখো S সমান সমান কি বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল মানে গোলক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি 4πr², তার মানে S সমান সমান কত দিয়েছে 4πr², ঠিক আছে। আর কি তারপরে দেখো V দিয়ে দিয়েছে, V মানে হচ্ছে আয়তন, তাহলে V কত দিয়েছে, V দিয়েছে গোলকের আয়তন 4/3 πr³ দিয়ে দিয়েছে। এবার অ্যান্সার চেয়েছে দেখো S³ বাই V² চেয়েছে S³ বাই V², ঠিক আছে। আমি মান বসাই, S³ মানে কত 4πr², S³, ঠিক আছে। V² মানে এটা 4/3 πr³ স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো ব্র্যাকেটটাকে খুলি আমি, সেটা মানে 3টে 4 আছে, 4 4 16 4 16 64, তাহলে 64 π³ হচ্ছে এখানে, তাই তো, কারণ এটা π³ পায়ের মান বসাতে বারণ করেছে। আর কি আর মানে এটা তো 3 দুগুণে 6, 6টা R³ হচ্ছে, মানে 3 দুগুণে 6, নিচে কি হচ্ছে দেখো 4 4 16 আর 3 3 9, স্কোয়ার মানে তো 4 স্কোয়ার 3 স্কোয়ার, তাই হলো গুণ পাই² হচ্ছে, এখানে পায়ের স্কোয়ার হচ্ছে, আর আর কি হচ্ছে 3 দুগুণে 6 হচ্ছে, ঠিক আছে। এবার আমি কাটাকুটি করব। আচ্ছা কাটাকুটি করার আগে এটাকে একটু ঠিকঠাক করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 64 πr³ সরি 64³ এটাকে আরেকটা লাইন করে নেবে সবসময়, 6 ইন্টু দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে কি আছে, এটা মানে কিন্তু পুরো পাল্টে যাবে। আচ্ছা এটা কিন্তু কেটে নিই, দেখো এইটা কেটে নিই, এটা কেটে নিই আগে, এটা কাটা হচ্ছে সেটা কেটে নিই, ঠিক আছে। আচ্ছা এবার এটার মানে এটা ওদিক চলে গেলে মানে এটা 9/16 হয়ে যাবে, পাইটা তো এই মুহূর্তে উপরে ছিল, তাহলে নিচে চলে যাবে 16 পাই। এখানে মানে কত আছে 16 পাই আছে, 16 পাই ডিভাইডেড বাই 9, ওদিক চলে গেলে কি হয়ে যাবে, এই যে এই চিহ্নটা তোলা মানে সবসময় কি, এই চিহ্নটা মানে ভাগ চিহ্ন, তুললে কি হয়ে যাবে পাল্টে যায় সবসময়। এবার কাটাকুটি করি, R6 তো নেই, তাহলে এবার কাটাকুটি করি, এটা স্কোয়ার ছিল, এটা স্কোয়ার ছিল। এবার কাটাকুটি যদি করি তাহলে হ্যাঁ যাচ্ছে, 64 কেটে দেখলে 16 2 32, 3 16 2 32, 3 16 48, 4 16 64, 4 দিয়ে যাচ্ছে, আর এখান থেকে দুটো পাই, এখান থেকে একটা পাই চলে গেলে উপরে একটা পাই পড়ে থাকে, তাহলে দাঁড়াচ্ছে কত 36, 4 নং 36, আর নিচে তো পাই থাকছে না, দুটো 3টে থেকে দুটো চলে যাচ্ছে, উপরে একটাই পড়ে থাকছে, তাহলে 36 পাই দাঁড়াচ্ছে, কত দাঁড়াচ্ছে দেখো 36 পাই। কি বললাম বুঝতে পেরেছো না? এস মানে দিয়ে দিয়েছে, এস মানে হচ্ছে আয়তন, সরি এস মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, ভি মানে হচ্ছে আয়তন, তাহলে এটা এরকম দিয়েছে, কিউব বসলাম, 4কে ভাঙলাম 64 কিউব হবে, আর এটা হবে 6, এটা করলে 4কে ভাঙলে 4 16/9 π², এটা 6 R6 কেটে দিলাম, বাকি আর কাটলাম না, অসুবিধা হবে তোমাদের। তাহলে এটাকে লিখলাম 64 π³, আর এখানে কত পড়েছে, এটাকে কি করলাম 16 π²/9 আছে, তাহলে এটাকে এই চিহ্নটা তোলা মানে সবসময় এটা পাল্টে যায় 9/16 π²। তাহলে কাটাকুটি করলাম, 64কে 16 দিয়ে 4 16 64, উপরে পড়লো 4 নং 36, আর কি পড়লো নিচে তো দুটো, এরপরে 3টে, তাহলে চলে গেলে উপরে মাত্র একটাই পড়ে থাকে 36 পাই।
কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো, তোমাদের 16 একদম শেষ যে অঙ্কটা 5 নম্বর, সেটা করাবো তোমাদের। কি বলেছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা তোমাকে বের করতে বলেছে। মানে বক্রতল প্রথমে একরকম ছিল, পরে আবার ব্যাসার্ধটাকে আর 50% বাড়িয়ে দিয়েছে। বাড়ানোর পর বক্রতলের নিশ্চয়ই বেড়ে গেছে, তাহলে বলছে আগের থেকে এখন কতটা পরিমাণ বেড়েছে এটা তুমি শতকরাতে বের করো। ঠিক আছে, তাহলে আমি বের করি প্রথম থেকে। তাহলে প্রথমে আমি গোলকের ব্যাসার্ধটা ধরে নিই। শুরুতেই প্রথমে ধরি প্রথমে গোলকের ব্যাসার্ধ। প্রথমে গোলকের ব্যাসার্ধ আর একক। ঠিক আছে, তাহলে প্রথমে গোলকের আয়তন, গোলকের আয়তন প্রথম 4/3 পাই আর কিউব সমান সমান 4/3 গুণ 22/7 গুণ আর কিউব, এত ঘন একক। আয়তন বের করতে বলেছিল তো? ও না না না, বক্রতল, সরি, গোলকের বক্রতল বের করতে বলেছে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, মানে 4 গুণ 22/7 গুণ আর স্কয়ার, এত বর্গ একক। ঠিক আছে, এবার বলেছে দেখো, এবার বলেছি যে ব্যাসার্ধকে 50% বাড়ানো হলো। তাহলে লিখছি আমি যে ব্যাসার্ধকে 50% বাড়ালে, যদি 50% বাড়ায়, ব্যাসার্ধকে 50% বাড়ালে তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে কত হবে দেখো, ভালো করে ব্যাপারটাকে বোঝো। ব্যাসার্ধের দৈর্ঘ্য প্রথমে কত ছিল? আর ছিল। বাড়াচ্ছি মানে যোগ করব, কতটা পরিমাণ বাড়াচ্ছি আর এর 50% বাড়াচ্ছি, মানে এতটা পরিমাণ বাড়াচ্ছি, এত একক। ভালো করে বোঝো, বলছে ব্যাসার্ধকে 50%, ব্যাসার্ধ ছিল কত? আর, আরও বাড়াচ্ছি মানে প্লাস করব, কত বাড়াচ্ছি? আর এর 50%। তাহলে কত হচ্ছে দেখি, আর এটা হচ্ছে আর ইন্টু 50% মানে হচ্ছে 5/100, 0 0 5 একে 5, 5 দুগুণে 10, তাই তো? মানে 1/2, এত একক। তাহলে দাঁড়াচ্ছে কত? আর প্লাস এটা মানে কত? r/2, তাই তো? এবার এখানটায় করছি আমি, আচ্ছা এখানটাই তো করছি, 2 লসাগু, তাহলে দাঁড়াচ্ছে কত? এটা হচ্ছে 2r প্লাস আর মানে হচ্ছে আর, ইজিক্যালটা দাঁড়াচ্ছে 3r/2 একক। তাহলে দেখো ব্যাসার্ধ এখন কত হয়ে গেল দেখো, 3r/2 একক। তাহলে এখন গোলকের বক্রতল কত হচ্ছে? এখন গোলকের বক্রতল ফর্মুলা কি? 4 পাই আর স্কোয়ার, তাই তো? 4 পাই আর স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে কত? 4 গুণ 22/7 গুণ আর স্কোয়ার মানে কত? 3r/2 স্কোয়ার। তার মানে 4 গুণ 22/7 ইন্টু 3 3 9r ডিভাইডেড বাই 2 দুগুণে 4, তাই তো? 3 3 9 শুধু 4 4টা কাটছি, না কাটলেও হতো, 4 4টা কাটছি। তাহলে পুরে কত থাকলো? আচ্ছা গুণ করছি না, এখানেই থাক, গুণ করে লাভ নেই, গুণ করতে হবে না, এমনি করলেই হয়ে যাবে। হ্যাঁ,
তাহলে কত বেরোলো দেখো, এখন এই মুহূর্তে হয়েছে কত, আচ্ছা থাক কাটাকুটি, কাটাকুটি থাক, পরে করছি কাটাকুটি, লাস্টে গিয়ে কাটাকুটি করবো, থাক কাটাকুটি থাক। তাহলে দেখো দাঁড়ালো কত, বক্রতলে দিতেছে, দ্বিতীয়টা বক্রতল ছিল তো, 3r², তো 3 3 9, 2 2 4, তাই চেয়েছে তো অঙ্কের মধ্যে। দেখি বক্রতলের ক্ষেত্রফল, তাহলে গুণ করে নি, গুণ না করলে তো বিয়োগ করতে অসুবিধা হবে। 4 4 কাটা, তাহলে এটা দাঁড়াচ্ছে কত দেখি, 9 2 18, 9 2 18 8, হাতে রইল 9 2 18, 9 2 18 8, হাতে রইল 1, 9 2 18 রাখে 19, 198 ডিভাইডেড বাই 7, ও এটা r², ঠিক আছে, এত বর্গ একক, ঠিক আছে, এটাকেও গুণ করে নিই, এটাকে গুণ করে নিই, 4 2 8, 4 2 8, 88 বাই 7 r² বর্গ একক, ঠিক আছে। তাহলে দেখো বৃদ্ধি পেয়েছে, কতটা বেড়েছে, তাহলে লিখে এখানে ক্ষেত্রফল বেড়েছে, মানে এখন ক্ষেত্রফলটা এবার কি বলেছে দেখো, তাহলে প্রথমে ছিল কত এইটা, এখন হয়েছে কত এটা, তাহলে কতটা পরিমাণ বেড়েছে, তাহলে কতটা পরিমাণ বেড়েছে আমি তাহলে বের করি, তাহলে লিখি আমি যে ক্ষেত্রফল কতটা পরিমাণ বেড়েছে, আগে ছিল দেখো এতটা, এখন হয়েছে এতটা, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, সুতরাং ক্ষেত্রফল বেড়েছে, ক্ষেত্রফল বেড়েছে, কতটা বেড়েছে দেখো, এইটা থেকে এটা বিয়োগ করব, বেড়ে এখন হয়েছে কত, 198 r² ডিভাইডেড বাই 7, আগে ছিল 88 r² ডিভাইডেড বাই 7, কতটা পরিমাণ, ভালো করে দেখো কতটা পরিমাণ বেড়েছে, বেড়েছে কতটা পরিমাণ দেখো, বেড়েছে হচ্ছে তোমার এটা ছিল, এখন হয়েছে এত, তাহলে কতটা পরিমাণ বেড়েছে বিয়োগ করব, তাহলে কত হচ্ছে 7 লসাগু 198 r² বিয়োগ এটা 88 r², তাহলে দাঁড়াচ্ছে কত, 8 আর 8 মিলে গেলে 0, 8 8 মিলে গেলে 0, 8 কত দিলে 9 হয়, 1 দিলে 110 r² বর্গ একক, এত বর্গ একক, ঠিক আছে। তাহলে টোটাল বেড়েছে কত দেখো, 110 r² বাই 7 বর্গ একক, কত বেড়েছে দেখো, 110 r² বাই 7 বর্গ একক, ঠিক আছে। এবার বলেছে তোমাকে শতকরা কত বেড়েছে, শতকরায়, ঠিক আছে, শতকরায় কত বেড়েছে, তাহলে দেখো আমি ঐকিক নিয়মে করছি, তাহলে দেখো প্রথমে কত ছিল দেখো, 88 r² বাই 7, এতর মধ্যে কতটা বেড়েছে দেখো, এতর মধ্যে বেড়েছে দেখো 110, তাহলে লিখছি আমি এতর মধ্যে বেড়েছে থাকে, এতর মধ্যে বেড়েছে দেখো 110 বাই r², আমি অ্যাকচুয়ালি কিন্তু শতকরা বেড়েছে কত শুধু ডাইরেক্ট করে দিতে হবে, আমি তোমাদের বোঝানোর জন্য করছি, এত r² বর্গ একক, ভালো করে দেখো, মানে যখন 88.7 ছিল, বেড়ে এখন কত হয়েছে, মানে কত পরিমাণ বেড়েছে, কতটা পরিমাণ বেড়েছে, 110, মানে 100, এটা থেকে এতটা পরিমাণ বেড়েছে, ঠিক আছে, এটার মধ্যে বেড়েছে কত এতটা, তাহলে একে কতটা বাড়বে, একে কি আরো কম হবে, তাহলে 110 r² 7 ইন্টু এটা পাল্টে যাবে 7 বাই 88, কারণ ভাগ হবে, কম হবে মানে ভাগ হবে, ভালো করে বোঝো, শতকরা বেড়েছে, শতকরা মানে কত, 100তে কত পরিমাণ বেড়েছে, তাহলে 88 থেকে কতটা বেড়েছে, 88 থেকে বেড়েছে কত 110 বাই 7, 110² বাই 7, একে কত বেড়েছে, তাহলে 100তে কতটা বেড়েছে, 100তে কতটা বেড়েছে, তাহলে 100তে আরও বেশি হবে, তাহলে 110 r² বাই 7 ইন্টু 7, 88 r² ইন্টু 100 কত হচ্ছে, মানে আমি দেখি, 7 7 কাটা, r² কাটা, 2 দিয়ে কাটি, 4 2 8, 4 2 8, 5 2 10, 5 2 10, হ্যাঁ 11 দিয়ে যাবে, 4 11 44, 5 11 55, 4 দিয়ে যাবে, 4 25 100, তাহলে বেরাচ্ছে কত দেখো, আমি এখানটা লিখছি, বেরাচ্ছে কত দেখো 125%, কত বেরালো দেখো 125%, কত বেরালো দেখো 125%,
ঠিক আছে, আমি যদি পাই এখানে যদি 22-এর সাথে যদি পাই বসাতাম না, তাহলে অঙ্কটা মানে বিয়োগটা করতে সুবিধা হতো। যাই হোক, আমি তোমাদের পাইটা 22-এর সাথে বসিয়ে দিয়ে করেছি। তাহলে কি বলেছে দেখো, প্রথমে বলেছে ব্যাপারটাকে বলেছে যে ক্ষেত্রফল প্রথমে একরকম ছিল, এখন ব্যাসার্ধটাকে ডবল করে দিয়েছি, ব্যাসার্ধটাকে 50% বাড়িয়েছি। কত বাড়িয়েছি? 50%। তাহলে যে নতুন যে গোলকটা হলো তার বক্রতল কতটা পরিমাণ বেড়েছে সেটা তোমাকে বের করতে বলেছে শতকরাতে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি আগে কিরকম ছিল, আগের বক্রতলের ক্ষেত্রফল ছিল এইটা। ঠিক আছে, তাহলে এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বেড়েছে, তাহলে বেড়ে কত হলো? আর ছিল প্লাস তার 50% বেড়েছে, মানে r/2 বেড়েছে কত? 3r, মানে ব্যাসার্ধ কত গেছে? 3r/2। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কোনটা? এটা বেরালো। ঠিক আছে, তাহলে কতটা পরিমাণ বেড়েছে? কি করি, আমার আগে ছিল প্রথমে ছিল 5, প্রথমে ছিল ধরো 6, এখন বেড়ে হয়ে গেছে কত? 8। তাহলে কতটা পরিমাণ বেড়েছে? 2 বেড়েছে। কিভাবে করবো? 8 থেকে 6 বিয়োগ করবো, তাই করেছি আমি। এখনের থেকে এটা বিয়োগ করেছি, বিয়োগ করে বেড়েছে কত দেখো? এত। এইবার তোমাকে বলেছে শতকরা বেড়েছে, আমার বেড়েছে কত? পেয়ে গেলাম। এবার তোমাকে জিজ্ঞাসা করেছে শতকরা কত বেড়েছে, শতকরায় চেয়েছে। তাহলে শতকরা বেড়েছে মানে কত? 88 মানে এটা ছিল প্রথমে, এটা প্রথমে ছিল বক্রতল, সেটা থেকে বেড়েছে কতটা পরিমাণ বেড়েছে? 110 পরিমাণ বেড়েছে। মানে ধরো প্রথমে 6 ছিল, বেড়েছে কত? 2, মানে ধরো 6 থেকে বেড়ে 8 হয়েছে, মানে 2 বেড়েছিল, তাই তো? মানে 6-এ কত বেড়েছিল? 2। 6 থেকে বেড়ে দাঁড়ায় কত? 2 বেড়েছে। 1-এ কত বেড়েছে? 100-তে কত বেড়েছে? তার মানে প্রথমে এটা ছিল, এটাতে বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে এটা, 1-এ বেড়ে দাঁড়িয়েছে, কম হবে ভাগ হয়ে যাবে, তাই এটা পাল্টে গেছে, 100-তে বেড়ে দাঁড়িয়ে কত? গুণ হবে। কাটাকুটি করলাম, বেরালো কত দেখো? 125%। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 15 এবং 16 সমস্ত শর্ট কোশ্চেনগুলো করিয়ে গোলকটাকে শেষ করলাম। তো যাই হোক, এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, বা আগের ভিডিওগুলোতেও যদি তোমাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।